একসময় উঁচু পাহাড় এবং বিশাল ঝকঝকে সমুদ্রের মধ্যে অবস্থিত একটি ছোট উপকূলীয় গ্রামে ক্যাপ্টেন ইলিয়াস নামে এক বৃদ্ধ জেলে বাস করতেন। তিনি একজন পরিমার্জিত মানুষ ছিলেন। তার লবণমরিচের দাড়ি এবং তার বিশ্বস্ত মাছ ধরার নৌকা সাইরেন্স কল এর উপাদানগুলির সাথে লড়াই করার জন্য বছরের পর বছর ধরে তার মুখের গভীর রেখাগুলির জন্য বহুদূরে পরিচিত। রোজ সকালে সূর্য দিগন্তে চুম্বন করার আগে ক্যাপ্টেন ইলিয়াসকে পাওয়া যেত রিকেট পিয়ারে সমুদ্রে অন্য দিনের জন্য তার নৌকা প্রস্তুত করত। তিনি তার জাল পরিদর্শন এবং পাল মেরামত করায় গ্রামবাসীরা প্রশংসায় দেখতে জড়ো হবে। তিনি তাদের দানবীয় মাছের সাথে মহাকাব্যিক যুদ্ধের গল্প, কিংবদন্তি ঝড় এবং সমুদ্রে ভুতুড়ে মুখোমুখি হওয়ার গল্প দিয়ে তাদের আবিষ্কার করবেন। কিন্তু একটি গল্প সবসময় তাদের প্রিয় ছিল, বিশাল মাছের গল্প, যা লেভিয়াথান নামে পরিচিত। লেভিয়াথান একটি স্থানীয় কিংবদন্তি ছিল, একটি রহস্যময় এবং বিশাল মাছ যা সমুদ্রের গভীরতম অংশে বসবাস করে। কিছু গ্রামবাসী বিশ্বাস করেছিল যে এটি তাদের মাছ ধরার গ্রামের একটি অভিভাবক আত্মা ছিল, অন্যরা মনে করেছিল এটি একটি জেলেদের লম্বা গল্প ছাড়া আর কিছুই নয়। ক্যাপ্টেন ইলিয়াস অবশ্য শপথ করেছিলেন যে তিনি নিজের চোখে লেভিয়াথানকে দেখেছেন। একটি চটকদার কুয়াশাচ্ছন্ন সকালে ক্যাপ্টেন ইলিয়াস তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে সাইরেন কলে রওনা হলেন। তিনি গ্রামবাসীদের মধ্যে ফিসফিস শুনেছিলেন যে সমুদ্রে একটি অদ্ভুত গোলমাল দেখা গেছে এবং তিনি সন্দেহ করেছিলেন যে এটি অধরা লেভিয়াথান হতে পারে। সূর্য দিগন্ত থেকে মুক্ত হওয়ার সাথে সাথে সমুদ্র শান্ত ছিল এবং ক্যাপ্টেন ইলিয়াস তার বুকে উত্তেজনার ঢেউ অনুভব করলেন। তিনি আজীবন ধরার জন্য প্রস্তুত পাকা জেলেদের সাথে তার দলবল নিয়ে উপকূল থেকে আরও দূরে যাত্রা করেছিলেন। উপকূলরেখার সুরক্ষা থেকে দূরে সমুদ্রের গভীরে যাওয়ার সময় ঘণ্টাগুলি দিনে পরিণত হয়েছিল। যখন আশা ক্ষীণ হয়ে যাচ্ছিল, তখন একটি বজ্রধ্বনি নৌকাটি কেঁপে উঠল, যার ফলে ক্রুরা রেলিং আটকে গেল। সেখানে সমুদ্রের গভীরতায় লেভিয়াথানের বিশাল আকৃতির আবির্ভাব ঘটে, একটি বিশাল রূপালী সাপের মতো জ্বলজ্বল করে। এটি একটি আশ্চর্যজনক দৃশ্য ছিল এবং নাবিকরা অবিশ্বাসে হাঁফিয়ে উঠল। শ্বাসকষ্টের সাথে ক্যাপ্টেন ইলিয়াস এবং তার দল লেভিয়াথানের সাথে ভয়ানক যুদ্ধ শুরু করে। বিশাল মাছ একটি শক্তি এবং অনুগ্রহের সাথে লড়াই করেছিল যা কল্পনাকে অস্বীকার করেছিল। মানুষ এবং পশুর মধ্যে লড়াই ঘণ্টার পর ঘণ্টা চলে এবং জয় এবং পরাজয়ের মধ্যে রেখা ঝাপসা হয়ে গেল। ঠিক যখন মনে হচ্ছিল লেভিয়াথান তাদের পরাভূত করবে, ক্যাপ্টেন ইলিয়াস তার অভিজ্ঞতা এবং শক্তির প্রতিটি আউন্স তলব করলেন। একটি চূড়ান্ত পরাক্রমশালী প্রচেষ্টার সঙ্গে তিনি বৃহদায়তন মাছের মধ্যে ওয়েল্ড লেভিয়াথান কাছে টানা হয়েছিল এবং একটি শেষ বিজয়ী চিৎকার দিয়ে এটি সাইরেন কলের ডেকের উপর নিয়ে যাওয়া হয়েছিল। গ্রামবাসী এমন দৃশ্য আগে দেখেনি। লেভিয়াথান সত্যিই বিশাল ছিল, এর রূপালী দাড়িপাল্লা সূর্যের আলোতে ঝলমল করছিল। ক্যাপ্টেন ইলিয়াস এবং তার ক্রুরা ক্যাচটি দেখে বিস্মিত হয়েছিলেন এবং তারা মাছের বিশাল চোখের দিকে তাকালেন। তারা সমুদ্রের সাথে একটি সংযোগের অনুভূতি অনুভব করেছিলেন, এটি রহস্যের প্রতি শ্রদ্ধা ছিল। তারা লেভিয়াথানকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে, বরং এটিকে আবার গভীরে ছেড়ে দিয়েছে। এটি ঢেউয়ের নিচে স্খলিত হওয়ার সাথে সাথে ক্যাপ্টেন ইলিয়াস সমুদ্রের অভিভাবক আত্মার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করে বিস্ময়কর সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন। সেই দিন থেকে গ্রামটি ক্যাপ্টেন ইলিয়াসকে কেবল তার কিংবদন্তি মাছ ধরার দক্ষতার জন্যই নয়, সমুদ্র এবং এর রহস্যের প্রতি শ্রদ্ধার জন্য উদযাপন করেছিল। বিশাল লেভিয়াথানের গল্পটি গ্রামের লোককাহিনীর অংশ হয়ে উঠেছে, মানুষ এবং সমুদ্রের মধ্যে বন্ধনের অনুস্মারক এবং এর পৃষ্ঠের নিচে থাকা রহস্যগুলি।